আজকে অনেক দিন পর পুকুর পাড়ে আসলাম, আর আসার পর কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে গেল। আর আসার কিন্তু একটা কারণ আছে, বিশেষ কারণ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু বললাম পুকুর পাড়ে আসার কিন্তু একটা কারণ আছে, সেই কারণটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এত যত্ন করে মাছগুলারে খাওয়াইলাম, বড় করলাম, সবগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি। আর আজকে সেই মাছগুলাই কিন্তু বিক্রি করে দেওয়ার দিন চলে আসছে। আর সেটা যদি আপনাদের সাথে সাথে শেয়ার না করি তাই কী করে হয়। আর এই যে দেখেন, অলরেডি কিন্তু মাছওয়ালারা মাছ ধরতে নেমে গেছে, পুকুরে কিন্তু জাল ফালাই দিছে। সবাই মিলে মাছ ধরার প্রস্তুতি চলতেছে, আর আমি উপর থেকে একটু ভিডিও করতেছিলাম যে এত শখের মাছগুলা বিক্রি করে দিতেছে। দেখেন মাশাআল্লাহ, মাছগুলা কিন্তু অনেক বড় হয়েছে। এত যত্ন করে খাওয়াইছে আপনাদের ভাইয়া। আর এই যে দেখেন সবাই মাছ ধরতেছে, মাছগুলা কিন্তু লাফায় লাফায় চলে যেতেছে। আমার দেখে এত খুশি লাগতেছিল, অনেক আনন্দ লাগতেছিল যে নিজেদের পালা মাছ মাশাআল্লাহ ভালোই হয়েছে। এখন কতটুকু মাছ হয় আল্লাহই বলতে পারবে। মানে আপনার ভাইয়া তো আশায় আছে যে ভালো মাছই হবে, ভালো মাছই ভালো দাম দিয়ে বিক্রি করতে পারবে, বাকিটা আল্লাহ ভরসা। আর এই যে জালারা কিন্তু সবাই মিলে মাছ ধরতেছে। আর এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে, যেমন রুই মাছ, তারপর তেলাপিয়া, তারপর মাছ, কাতলা মাছ, পাঁচমিশালি মাছ, পাঙ্কাশ মাছ, সব ধরনের মাছ কিন্তু আছে। আর বেশি কিন্তু অনেকগুলো শিং মাছও আছে। আর ওই যে সাইডে কিন্তু জাল টান দেওয়া হয়েছে, আমি আর ওইখানে নামি নাই, কারণ তাস কিন্তু আমার সাথে ছিল। আর এই জায়গাটা অনেক ঢাল, আমাদের পুকুর কিন্তু অনেক গভীর ভাই, এখনও কিন্তু অনেক গভীর। আর দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন যে আমি কিন্তু অনেক কোচার মধ্যে দাঁড়ায় আছি, পানি অনেকটাই শুকায় গেছে এখন। সবাই ধরে কিন্তু মাছ ধরতেছে, দেখেন আর ড্রামের মধ্যে মাছগুলো নিতেছে। তারপর কিন্তু মাছগুলো একসাথে জড়ো করে ব্যাপারীরা সবাই আসবে। সাধারণত মাছ কিন্তু রাত্রেবেলায় ধরা হয়, রাত 3টা থেকে মাছ ধরা হয়। কিন্তু এখন বলতেছে, মানে যারা দিয়ে মাছ ধরে উনি বলতেছে যে দিনের বেলায় নাকি মাছ ধরবে, তার জন্য কিন্তু দিনের বেলায় মাছটা ধরতেছে। আমি কখনো এর আগে দেখি নাই দিনের বেলা মাছ ধরা, কারণ আমাদের গ্রামের পুকুরেও দেখছি যে ভোর রাত্রেবেলায় মাছ ধরছে। আর আপনার ভাইয়ার পুকুরেও সবসময় ভোর রাত্রেই মাছ ধরা হইতো। কিন্তু এবার বলতেছে যে সকাল সকাল ধরবে, তার জন্য সকাল সকালই ধরতেছে। আর আমি রাত্রেবেলা কিন্তু বেশি আসতে পারতাম না এখানে, মানে একটু দেখে চলে যেতাম, তখন তাজ ছিল না, এখন তো তাজ আছে, তার জন্য রাত্রে আসতে পারতাম না। আর এই যে দেখেন মাশাআল্লাহ পুকুরের মাছগুলা কত বড় বড় হয়েছে। এক একটা পাঙ্কাশ কিন্তু 4 কেজি 4.5 কেজি ওজনের হয়েছে। এত শখের মাছগুলা ভাই বিক্রি করে দিতেছি। মানে এমনিতে তো অনেক খুশি লাগতেছে মাছগুলো দেখে, আবার বিক্রির কথা শুনেও কিন্তু খারাপ লাগতেছে। এত যত্ন করে খাওয়ালাম, এত যত্ন নিলাম। আর আপনার ভাইয়া কিন্তু সাইডে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু হিসাব লিখতেছে, মানে কে কত কেজি মাছ নিতেছে। আর এখানে কিন্তু অনেক পাইকাররা আসছিল মাছ নেওয়ার জন্য। সবাই রে মাইপা ফাইপা আপনাদের ভাইয়া মাছ দিয়ে দিতেছে। দেখেন সব ধরনের মাছই কিন্তু এখানে দিতেছে, মিলায় মিলায় সব মাছই উঠতেছে। আর এখনও কিন্তু পুকুরটা অনেক পরিমাণে গভীর আছে, মানে ভালো মতো মাছ উঠতেছিল না। আর আমার ছেলে তো ভাই এই মাছ দেখা মহা খুশি, মানে ও বারবার বলতেছে মা দেখো ফিশ, মা দেখো ফিশ। মানে ও অনেক খুশি ছিল। এমনিতে তো ভয় পাইতেছিল যে সামনে যাইতেছিল না, কিন্তু দেখা অনেক খুশি ছিল। আমার অনেক ভালো লাগছে। আর এই যে দেখেন সব মাছ কিন্তু আস্তে আস্তে ধরে নিয়ে যাইতেছে। আর আপনার ভাইয়া সাইডে দাঁড়ায়, আগেই বললাম যে হিসাব করতেছিল, আমিও সাইডে দাঁড়াই ছিলাম, দেখতেছিলাম মাছ ধরা। আর এখানে কিন্তু অনেক ধরনের ছোট মাছও ধরা হয়েছে। দেখেন এখানে কিন্তু শিং মাছ আছে, দেশি শিং মাছ। শিং মাছগুলো আর বিক্রি করি নেই, তাদের জন্য রেখে দিছি, কারণ আমার ছেলে কিন্তু বাহিরের কোনো খাবারই আমি দেই না, চেষ্টা করি ঘরের তৈরি খাবারই দেওয়ার জন্য। আর এই যে এখানে দেখেন অনেক ধরনের কিন্তু গুড়া মাছ আসছে, চিংড়ি মাছ, তারপর পুঁটি মাছ, তারপর বালায়া মাছ, আরও অনেক ধরনের মাছ আছে পাঁচমিশালি। আমি সব মাছের নাম আমি বলতেও পারি না ভাই। আর এদিকে দেখেন শিং মাছগুলো কিন্তু একদম পাকা শিং ছিল, হলুদ হলুদ শিং ছিল। যখন শিং মাছগুলো কাটা হয়েছে ভিতরে কিন্তু প্রত্যেকটা মাছের ডিম ছিল, একদম ডিম ছেড়ে দিছিল। আপনাদের ভাইয়ের সাথে বলতেছিলাম যে এই মাছগুলো পুকুরে থাকলে ডিম পেড়ে ফেলতো। আপনার ভাইয়া বলতেছে এরকম মাছ অনেক আছে আর অনেক ডিম পারছে, তুমি কত উঠাইবা বলো। কিন্তু এখনও পুকুর অনেক গভীর, সব মাছ ভালো মতো উঠে নাই। আর এদিকে এই যে মাছগুলো জালির সাহায্যে উঠাইতেছে, কারণ শিং মাছ কিন্তু মানে কাটা বিধা দেয় হাতের মধ্যে, তার জন্য জালির সাহায্যেই কিন্তু করতেছে। আমার অনেক ভয় লাগতেছিল ভাই, আমি শিং মাছ কাটতেও পারি না, ধরতেও পারি না, কারণ শিং মাছে একটা আমার ভয় লাগে কাটার জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।